আপু তোমাদের টিমের একজন নাকি মারা গেছে। হ্যাঁ আপু, অনেকে আমাদের মেসেজ করতেছেন, অনেক রকম প্রশ্ন করতেছেন, অনেকে টেনশন করতেছেন, অনেকে আকাশের কথা ভাবছেন, অনেকে আমাদেরকেও বলছেন আমরা ঠিক আছি কিনা। হ্যাঁ আমরা ঠিক আছি, আমরা রাজশাহীতে ছিলাম, আমরাও নিউজটা শুনেছি, হয়তো পুরো ঘটনা বা পুরো কিছু জানি না, তবে আমাদের কাছে আমাদের ছোট ভাই শাওন আমাদের মাঝে আর নেই, এটা সত্যি। সবাই দোয়া করবেন, আল্লাহ যেন ওকে জান্নাতবাসী করে, ওর জন্য বেশি বেশি করে দোয়া করবেন। আর যাই বলেন, ছেলেটাকে কিছু বললেন না, ছেলেটা খুবই ভালো ছিল। আর হয়তো আমি বেশি কিছু আসলে জানি না, আর তুই করে কথা বলতাম, তো ছোট ভাই ছিল, অনেক অনেক কথা ছিল আসলে, অনেক 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 মেমোরি, খুব মিস করব। সবাই দোয়া করবেন। আর ঠিক আছি, আমি হয়তো বা এতজনের এত কথার উত্তর কিভাবে দিতাম, কিভাবে বলতাম আমি জানি না, এই জন্য জাস্ট ভিডিওতে ক্লিয়ার করে দিচ্ছি। তো সবাই দোয়া করবেন। সাজেক কক্সবাজার ট্যুর থেকে রাজশাহী ফেরার পথে চট্টগ্রামে খুব ভয়াবহ অ্যাক্সিডেন্ট করে রাজশাহীর জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর ফারহানা বিথির ক্যামেরাম্যান সাকিবুল হাসান শাওন, এবং সে এখন আর আমাদের মাঝে নেই। খুবই অল্প বয়সেই দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেছে। এবার তাকে নিয়ে দুঃখ প্রকাশ করলেন স্মৃতি আপু। স্মৃতি আপু লাইভে এসে কান্না করে দিয়ে শাওনকে নিয়েই কথা বললেন। শাওন তার ছোট ভাইয়ের মতো, সে অনেক ভালো ছিল। হঠাৎ করে এভাবে তার চলে যাওয়া যেন কেউই মেনে নিতে পারছে না। যে ছেলেটা 2 দিন আগেও তাদের চোখের সামনে ঘুরে বেরিয়েছে, সে এখন নেই। অল্প সময়ের ব্যবধানে দুনিয়ার মায়া ত্যাগ করে মায়ের কোল খালি করে চলে গেছে। সকলেই এই অল্প বয়সে এই ছেলেটা চলে যাওয়া নিয়ে দুঃখ প্রকাশ করেছে, কিন্তু যার গেছে সেই বোঝে, সেই মাই বুঝবে, সেই পরিবারই বুঝবে। একটা সন্তান বড় হয়ে যাওয়ার পর এভাবে যদি হঠাৎ করে সেই মায়ের বুক খালি করে চলে যায়, তাহলে তাদের কেমন লাগে। কিছু কিছু মানুষের অতিরিক্ত বোঝা, অতিরিক্ত বাড়াবাড়ির জন্য এমনটা হয়। এত বড় একটা ট্যুরে কেন বাইক নিয়ে যাওয়ার দরকার ছিল? টাকা পয়সা কম ছিল না, চাইলে কিন্তু গাড়ি ভাড়া করে যেতে পারতো, কিন্তু ওই যে অতিরিক্ত নাটক বায়োস্কোপ করার জন্য আজকে এই অল্প বয়সে এই ছেলেটা প্রাণ হারালো। তো সকলেই এখন তাকে নিয়ে দুঃখ প্রকাশ করছে। স্মৃতি আপু লাইভে এসে কান্নাকাটি করলো এবং শাওনকে নিয়ে দুঃখ প্রকাশ করলো। এখন কেবলমাত্র সকলে দুঃখ প্রকাশ করতে পারবে, কিন্তু কোনো কাজ করার আগে যদি ভেবে করতো, তাহলে আজকে হয়তো বা এমন একটা ভয়াবহ অবস্থার সম্মুখীন কাউকেই হতে হতো না। শাওনকে এভাবে অল্প বয়সে চলে যেতে হতো না, কোনো মায়ের বুক এভাবে খালি হতো না।